নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়া, আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে জন্মাষ্টমী কাটলো। জন্মাষ্টমীতে কালকে প্রচণ্ড খাটাখাটনি হয়েছে, যার জন্য আজ সকালে ঘুম থেকে উঠতে সবারই বেলা হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে। এবার আজ ওকে তুলে খাইয়ে ও গেছে এখন পূজার সাথে মামা দাদুর বাড়িতে ঘুরতে গেছে, এই বৃষ্টির মধ্যেও ঘুরতে গেছে। এবার দেখা যাক আজ এই ব্লগে কতটা আমি কি দেখাতে পারি, কি কি হয় সারাদিন, তোমরা দেখতে থাকো ব্লগটা। কালকে সারাটা দিন ভালো গেছে, সারাটা দিন ওকে তো চোখে চোখেই রাখা হয়, ওকে তো কোথাও ছাড়া হয় না। হ্যাঁ, এবার রাতে যখন সব কিছু গুছিয়ে যখন এসছি, তো কালকে শুধু শুধু রাত্রির 1টা বেজে গেছে। রাত্রির 1টা বাজে, তখন ও পাপার সাথে খেলছিল, আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধছি। ও কি করেছে, ও পাপার সাথে খেলতে খেলতে ঠিক এই জায়গাটায় এসেছে, ঠিক এই জায়গাটায় এসেছে, এসে এখানটায় এসে নিজের মাথাটাকে নিজে এইভাবে এরকমভাবে গুঁতো মেরেছে, গুঁতো মেরে মাথাটা পুরো এই জায়গাটা এরকম ফুলিয়ে দিয়েছে, আর চিৎকার করে কাজে লেগেছে। দেখে এদিকে এদিকে দেখো, এদিকে আয়, মাথাটা কোথায় ব্যথা দেখি, কোথায় ব্যথা দেখি, কোথায় ব্যথা, এদিকে আয়, এদিকে আয়, কপালটা দেখা, এদিকে আয়, পড়ে যাবি কিন্তু। ও কি করে বলতো, ও কখনো ধারে কারে বসলে না নিজের মাথাটাকে নিজে দেওয়ালে নিয়ে এরকম এরকম করে মারবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো এরকম করবে। এবার আমি যদি বকি বা হাত ধরে টেনে আনি, ওটাও খুব মজা পেয়ে যায়, মজা পেয়ে যায়, আবার ওটাকেই বেশি করে করবে। দেখো, এদিকে আয় না, এদিকে আয় না, দেখো না কপালে কালকে কোথায় লেগেছিল, দেখো দেখো, এই দেখো, দেখি দেখি, মাথা তোলো, মাথা তোলো, এই যে দেখছে দেখছে, এই যে এই জায়গাটা ফোলা রয়েছে এখনো। এই যে সাথে সাথে আর্নিকা জেলটা লাগিয়ে দিয়েছি, আর্নিকা ওষুধও খাইয়ে দিয়েছি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা এখনো ফোলা রয়েছে, এই জায়গাটা ব্যথা আছে, আছে। কি করে লেগেছিল কালকে, কি করে লেগেছিল মাথাটায়, মাথায় কি করে লেগেছিল? হ্যাঁ, আর করবি দুষ্টু, করবি দুষ্টু, করবি, করবি। সে ওই রাত্রিবেলা বরফের শেক করা হয়, তাও ছেলে সেই কান্না থামে না। ও ঠাকুমা এসে তো আমাকে আর ওর পাপাকে মুখ করছে, বলছে তোরা দুজন মানুষ ঘরে রয়েছিস, তারপরেও ওর এরকম কি করে লাগে। ও এত দুষ্টু না, ওকে 10টা চোখ দিয়ে রাখলেও ওকে সামলানো অসম্ভব। ওই 10টা চোখের মধ্যে দিয়ে ও বিপদ ঘটিয়ে বসবে, ও একটা জায়গায় স্থির বসে না। দেখো, সবটা সময় ওর চলতেই আছে হাত পা। এখানে আসবে তুমি, এখানে বসো, এসে একটু বসো, বাবাই একটু আসো, একটু এখানটা বসো। আচ্ছা শোনো না, কালকে কি গোপাল দাদার হ্যাপি বার্থডে হয়েছিল, হয়েছিল? তুমি কেমন করেছো হ্যাপি বার্থডেতে, হাততালি দিয়েছিলে? দেখো দেখো, দেখেছো, দেখো চলতে চলতে পড়ে যায়। ওই যে ডাকছে, কাকে ডাকছিস, কাকে ডাকছিস? হ্যাঁ, এই আজও হাম্বা কেমন করে ডাকে, ও বাবা, হাম্বা কেমন করে ডাকে, কি কি? আচ্ছা তুমি হাম্বাকে কেমন করে ডাকো একটু, হাম্বা। আর ডগি কেমন করে ডাকে, হাম হাম ওরকম করে ডাকে ডগি। একটু একটু ফ্লাইং কিসি করে দাও। আচ্ছা একটু টাটা বলে দাও, একটু টাটা, টাটা করে দাও তো, একটু করে দাও তো। কি হলো, এই দেখা দেখা দেখ, চল চান করবি, চল আয় আয় আয়, আসো আসো। ওকে আজকে কলা খাওয়ালাম, ও খাওয়া হয়ে গেছে কলা, তাই এখন চান করাবো। দেখি, আয় আয় না একটু, দেখেছো ধরা যায় না, এত দুষ্টু। আমার হাতের কাছে আসবে আর পালিয়ে পালিয়ে চলে যাবে। পূজা এসছে, পূজার সাথে খেলছে, এবার পূজা যা করতে বলবো তাই করবে। ওটা সরিয়ে দাও, নাহলে করবে না। মার দিকে তাকিয়ে একটু আগে হাসো, আগে হাসো, না আগে হাসো, আমি দেবো।
মুখ কেমন করিস, একটু কর আজো এটা এখন খুলে দিতে বলছে। তুমি আগে মার দিকে এরকম করে একটু তাকাও, ভালো করে তাকাও, মার দিকে তাকাও। ওই বাবা। আচ্ছা একটু তবলা বাজাও, একটু তবলা বাজা। এই যে হাঁটুতে কেমন করে বাজাস? এই আর্য পাচ্ছি না, খোলা যাচ্ছে না, ওটা খোলা যাচ্ছে না। বাজাও, তুই এমনি বাজা। এটা ফেলে দিই, এটা ভালো না, ফেলে দিই। অপুচা নিয়ে যাবে না, ওকে ছেড়ে দাও, পুচা নিয়ে যাও। পুচা চলে গেছে, যা পুচা চলে গেছে। ও ঠিক জানে এই ঘরে পুচা লুকিয়ে আছে। এসছে পুচা এসছে। আচ্ছা আজকে আর্যর বাবা আমার সাথে আছে, তো আর্যর বাবা আমাকে কিছু দিতে চায়। আজকে একটা স্পেশাল ডে আমাদের জন্য, তো সেটা কি সেটা আর্যর পাপাই বলবে। হ্যাঁ তোমরা শোনো। আচ্ছা কি দেবে দাও। আচ্ছা একটা গোলাপ, একটা চকলেট। আচ্ছা এই দুটো জিনিস আমাকে ওর পাপা দিল, কিন্তু কি কারণে দিয়েছে আমি জানি না। কি কারণে দিয়েছে? এর কারণ হচ্ছে এটাই যে আজকের দিনে আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল। আমি তোমাকে প্রপোজ করেছিলাম। না তুমি আমাকে আজকের দিনে প্রপোজ করনি, আমি বলছি ব্যাপারটা। আজকের দিনে ও আমাকে প্রপোজ করেনি, প্রপোজ করেছিল 15 আগস্টের থেকে 2-3 দিন আগে, ঠিক আছে? তো 2-3 দিন আগে প্রপোজ করেছিল। এবার আমি আজকের ডেটে গিয়ে ওকে হ্যাঁ বলেছিলাম। তো এই জন্য আমাদের 15 বছর না 16 বছর 16 বছর পূর্ণ হলো। আচ্ছা আমাদের 16 বছর পূর্ণ হলো, এবার 17তে পড়লাম, তাই তো? 17 বছরে আমাদের রিলেশন পড়লো। তো 15 বছর ধরে যে জার্নিটা, সেই জার্নিটা তোমাদেরকে আমি শেয়ার করব। 15 বছর আগের যে 27শে আগস্ট ছিল, সেই দিন থেকে আমাদের রিলেশনটা শুরু হয়েছিল, ঠিক আছে? তো আমি ভুলে গেছিলাম কালকে, এত কাজের মধ্যে না আমার 27শে আগস্টের কথা আমি পুরোই ভুলে গেছিলাম, জন্মাষ্টমীর মধ্যে। এবার ও ঠিক মনে রেখেছে, রাত্রি যখন 1টা বাজে তখন আমাকে বলছে আজকে 27শে আগস্ট। আমি ভুলে গেছিলাম, আমার মনে নেই। তো তারপরে সকালবেলায় দেখছি যে ও সকালবেলায় আমাকে কিছু বলেনি, ঠিক আছে, চুপচাপই ছিল। তো আমাকে এই কিছুক্ষণ আগে বলছে কি, ড্রয়ারের মধ্যে না তোমার একটা কাজল রেখে দিয়েছি, তো ওটা নিয়ে নিও, ওটা আর্য সরিয়ে দিয়েছে, ওটা নিয়ে নিও। তো আমি বললাম যে ঠিক আছে থাক পরে নেবো। তো ও বলছে না তোমাকে এখনই নিতে হবে। তো আমি বলছি তাহলে আমি গিয়ে দেখলাম তখন যে কি কাজল সরিয়েছে, ও এতবার করে প্রেশার দিয়েছে কি দেখার জন্য। তারপরে দেখছি ওর মধ্যে চকলেট আর হচ্ছে গোলাপটা রাখা। তাই আমি বলছি তো এটা তুমি আমাকে ভিডিওর সামনে দেবে আর তুমিই বলবে যে কারণটা কি। তো আমাদের এই 15 বছরের জার্নিটা অতটাও সহজ ছিল না এখন যতটা আমি বলছি, ঠিক আছে? আমাদের তো এই 2.5 বছর হলো বিয়ে হয়েছে, তার আগের যে জার্নিটা আমাদের অনেক 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 কঠিন ছিল। তো তোমরা আমার যেদিনকে সাবস্ক্রাইবার 100 হবে সেই দিনকে আমি আমাদের লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।